হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং আগামী দিনেও যত সুস্থ থাকো সেই শুভকামনাই করি। তো এবার যে ভিডিওটা আমি আপলোড করব সেটা বাংলাতে করব, যদি সম্ভব হয় ইংলিশেও করার চেষ্টা করব, তবে দুটো ল্যাঙ্গুয়েজে করাটা একটু ডিফিকাল্ট। তো আমি এখন যেটা করতে যাচ্ছি, যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা রাইটিং স্কিলসের ওপরে, রাইটিং ডিসঅর্ডার্সের ওপরে সিরিজ 3। এই যে রাইটিং ডিসঅর্ডার রয়েছে, আমরা সবাই জানি যে রাইটিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং আমি লাস্ট দুটো ভিডিওতে চেষ্টা করেছি রাইটিং কিভাবে একটা ডেভেলপমেন্ট, রাইটিংয়ের ডেভেলপমেন্ট হয় সেটা ডিসক্রাইব করার। তো আজকে আমি মেনলি ফোকাস করব রাইটিংয়ের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে হ্যান্ড ফাংশন। এই হ্যান্ড ফাংশন কিভাবে ডেভেলপ হয় চেষ্টা করছি কভার করার, জানি না একটা ভিডিওতে কতটা করতে পারবো। তো এবং কি কি কাজ করালে আমার এই হ্যান্ড ফাংশন অনেকটা ভালো হবে, অনেকটা স্ট্রেংথ পাবে, আমি সেই জিনিসগুলো কভার করার চেষ্টা করছি। এবং হ্যান্ড ফাংশনের ওপরেই নির্ভর করে আছে আমাদের রাইটিং প্রসেস। হ্যাঁ, এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল কানেকশন আছে, একটা পারসেপচুয়াল মোটর ফাংশন আছে, এবং অবশ্যই তার সাথে কগনিটিভ এবিলিটি আছে। কিন্তু এগুলোর সব কিছুর সঙ্গেই ভীষণভাবে কানেক্টেড যে আমাদের এই হ্যান্ড ফাংশন। তো এই হ্যান্ড ফাংশন কি, হাতের কাজ কি, এই হাতকে আমরা আরো স্ট্রেংথ কি করে দিতে পারবো, কোন কোন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা এই স্ট্রেংথগুলো দিতে পারবো, এগুলো নিয়ে, এবং এই হাতের গ্রিপ এবং গ্রাস্প কিভাবে ডেভেলপ করব, বা কি কি ধরনের জিনিস আছে, এই সবগুলো নিয়ে আজকের আলোচনা। মেনলি হাতের ফাংশনস তৈরি হয়, আমরা সবাই জানি এখানে একটা জয়েন্ট মাসল থাকে, এবং এই রাইটিং এর জন্য যে পোর্শনটা লাগে সেটা হচ্ছে এইখান থেকে একটা ডেভেলপমেন্ট, হাতের পুরো হাতটার একটা ডেভেলপমেন্ট কাজ করে। এবং এই ডেভেলপমেন্ট একটা মাইলস্টোনস রয়েছে, কোন কোন মাইলস্টোনস কভার করে আমার এই হ্যান্ড ফাংশন তৈরি বা হাত তৈরি হচ্ছে সেটা আমি ডেসক্রাইব করবো। বাট তার আগে যেটা বলার দরকার, যে এই হাতের মেন কাজ কি। হাতের মেন যে কাজগুলো রয়েছে সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম হচ্ছে রিচিং দ্য অবজেক্ট, অবজেক্টের কাছে পৌঁছানো। যে অবজেক্টটা আমি চোখে দেখতে পাচ্ছি, যে অবজেক্টটা আমি দেখতে পাচ্ছি বা শুনে আমি বুঝতে পারছি, সেই অবজেক্টটার কাছে পৌঁছানো, এটা হচ্ছে রিচিং দ্য অবজেক্ট। নেক্সট হচ্ছে গ্রাস্পিং দ্য অবজেক্ট, আমি সেই জিনিসটাকে ধরছি, শুধুমাত্র দেখছি তা নয়, সেই জিনিসটাকে আমি ধরছি। নেক্সট হচ্ছে ট্রান্সফার দ্য অবজেক্ট, একটা জায়গা থেকে পৌঁছলাম, সেটা ধরলাম, এবং সেটা ধরার পরে আমি ট্রান্সফার করছি আরো একটা জিনিসের মধ্যে, from this place to this place. So these all are the, and one more, releasing, হাতের মধ্যে থেকে আমি ছাড়ছি। তাহলে প্রথমটা হচ্ছে পৌঁছচ্ছি, সেকেন্ড হচ্ছে গ্রাস্প করছি, ধরছি, ট্রান্সফার করছি, আর রিলিজ করছি। তো চারটে মেন কাজ হাতের। এই চারটে কাজের জন্য আমাদের বিভিন্ন টাইপসে, বিভিন্ন ধরনের গ্রাস্প রয়েছে, এবং সেই গ্রাস্পের সাথে সাথে কিছু রয়েছে গ্রিপ। এই গ্রাস্প আর গ্রিপ জিনিসটা কি এবং কেন ডেভেলপ করানো হবে রাইটিং এর জন্য ভীষণ দরকার। তো এই চারটে কাজকে আমরা যখন বাচ্চাদের ডেভেলপ করাতে চাইবো, হ্যাঁ, নর্মাল ওয়েতে ডেভেলপ হয়ে যায়, কিন্তু যেখানে আমার ডেভেলপমেন্ট ডিলেড হচ্ছে বা হতে দেরি হচ্ছে কোনো একটা কারণের জন্য বা কিছু কারণের জন্য, তখন আমাকে এক্সট্রা স্পেশালাইজড প্রোগ্রাম বানাতে হবে যাতে এই ধরনের কাজগুলো তার মধ্যে ডেভেলপ করে। তো সেখানে আমাকে ইন্ডিভিজুয়ালাইজড প্রোগ্রাম করতে হবে যাতে আমার বাচ্চার মধ্যে এই হ্যান্ড অ্যাক্টিভিটিগুলো বৃদ্ধি পায়। যেমন কোনো একটা জিনিসের কাছে পৌঁছানো, সেই জিনিসটাকে ধরা, সেই জিনিসটাকে ট্রান্সফার করা, এবং সেই জিনিসটাকে ছাড়া। খুব সহজ, মানে আমরা এগুলো থিওরিটিক্যাল পড়ছি, কিন্তু যখন আমরা এই কাজগুলোকে ডেলি চোর্সের, মানে দৈনন্দিন জীবনের সাথে খুব যুক্ত করে ফেলি, তখন কাজগুলো খুব সহজ হয়ে যায়। জাস্ট কিছুই না, দৈনন্দিন জীবনে বটলটাকে ধরতে পারা, বটলটাকে দেখতে পারা, বটলটাকে ধরতে পারা,
বটলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা এবং বটলটাকে ছেড়ে দেওয়া। ঠিক যেমন বিস্কিটকে দেখানো, বিস্কিট ধরা, বিস্কিটকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, মেবি খাওয়া, কোনো ভালো কাজ করলে সেটা রিইনফোর্সার হতে পারে, এবং সেই বিস্কিটটাকে ছেড়ে দেওয়া, মানে কোনো একটা পটে রেখে দেওয়া বা কন্টেনারে রেখে দেওয়া। তো আমরা প্রত্যেক দিনের কাজে এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা ইনক্লুড করতে থাকবো এবং আমরা নর্মালি করে থাকি। কিন্তু নর্মালি যখন আমরা করছি বা নর্মাল ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখন আমাদের এতটা কশাস হতে হয় না। কিন্তু যখন দেখতে পাচ্ছি কোনো ডিসঅর্ডার্স রয়েছে, হার্ট ফাংশনের ক্ষেত্রে ডিসঅর্ডার্স রয়েছে, তখন কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালাইজড, মানে সেই বাচ্চাটির জন্য কিন্তু আমাকে এই প্রোগ্রামগুলো শিডিউল করতে হবে, যাতে এই কাজগুলো খুব বেশি তাড়াতাড়ি সে করতে পারে বা বেশি করে করতে পারে। যে গ্রিপগুলো রয়েছে সেই গ্রিপগুলো একটু একটু করে বলবো। তার আগে যে জিনিসটা বলি, দুটো কথা, একটা হচ্ছে গ্রাস্প আর একটা হচ্ছে গ্রিপ। GRASP গ্রাস্প আর একটা হচ্ছে GRIP গ্রিপ। গ্রাস্প হচ্ছে আমার যে পশ্চারটা, যেটা দিয়ে আমি জিনিসটাকে ধরছি, বটলটা ধরা, এই যে পোর্শনটা, আমার এখানে একটা থাম্ব রয়েছে আর 4টে ফিঙ্গারের কোঅর্ডিনেশনে আমি এই জিনিসটা ধরছি। সো দিস ইজ কল্ড গ্রাস্প। এটাকে আমরা বলছি গ্রাস্প, এটাকে আমরা বলছি গ্রাস্প। কিন্তু এই যে পশ্চারটা, আমি একটা জিনিস ধরবো, কিন্তু আমি এই জিনিসটা, বটলটা আমার পড়ে যাবে আমি যদি গ্রিপ না দিই। বোঝাতে পারছি? আমি যদি এই হাতটা যদি এখান থেকে ছেড়ে দিই, আমি যদি কোনোভাবেই গ্রিপ না করি, তাহলে বটলটা স্লিপ করে যাবে। এই স্লিপ যাতে না করে, হোল্ডিং যাতে হয় বা জিনিসটা যাতে ধরে থাকা যায়, যে স্ট্রেংথটা লাগে তাকে বলা হয় গ্রিপ। বোঝাতে পারলাম? তো ফার্স্ট হচ্ছে গ্রাস্প, যেটা একটা পশ্চার, একটা প্যাটার্ন বা পশ্চার, এবং সেই স্ট্রেংথটা, সেই পশ্চারটাতে যখন আমি কোনো স্ট্রেংথ দিচ্ছি কোনো জিনিসটাকে হোল্ড করার জন্য, ধরার জন্য, দ্যাট ইজ গ্রিপ। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ গ্রাস্প, বিভিন্ন ধরনের গ্রাস্প রয়েছে, যেগুলো আমি একটা একটা করে বলবো। এবং আমাদের বাচ্চাদের জন্য, যাদের রাইটিং এর প্রবলেমস রয়েছে, সেই সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটি, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিতে আমি সেই সমস্ত কাজগুলোকে খুব বেশি রকম ভাবে ইনক্লুড করব, অন্তর্ভুক্ত করব। তো ফার্স্ট হচ্ছে স্ফেরিক্যাল গ্রাস্প। আমরা যখন কোনো বল বা ফল জাতীয়, গোলাকার কোনো ফল জাতীয় কোনো জিনিস ধরি, তখন আমরা নর্মালি, আমার কাছে বল এই মুহূর্তে নেই, ছোট বল, তো আমি ফ্রুটস দিয়ে করার চেষ্টা করছি। এই যে পশ্চারটা, এই যে হাতটা রয়েছে, এই যে পশ্চারটা একটা আমি সার্কুলার মোশন দেখতে পাচ্ছি, এবং এখানে আমি যখন কোনো কংক্রিট অবজেক্ট প্লেস করছি, দ্যাট ইজ স্ফেরিক্যাল গ্রাস্প বলা হয়। কিন্তু যখন আমি এটাকে হোল্ড করলাম, দ্যাট ইজ গ্রিপ। বোঝাতে পারছি? তো স্ফেরিক্যাল গ্রাস্প ভীষণ ইম্পর্টেন্ট কোনো একটা সার্কুলার বা স্ফেয়ার কোনো অবজেক্টকে হোল্ড করার জন্য। নর্মালি এই যে পশ্চারটা থেকে হয়, এখান থেকেই কিন্তু আমি পেন্সিল হোল্ডিংটায় আসবো। তাই এই গ্রাস্প হওয়া খুব ইজি। এবং এই গ্রাস্পকে যখন আমরা, বাচ্চা ছোট থাকে, 1.5 বছর বা তারও ছোট, তখন বাচ্চাকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাই। আমি আমার কোনো একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, আমরা এই হাতটাকে নিয়ে এরকম ভাবে ফিঙ্গার দিয়ে বা পাম দিয়ে পেন্টিং করাতে পারি, এবং পেন্টিং থেকে আস্তে আস্তে খুব সফট অবজেক্ট এখানে প্লেস করব, এবং আস্তে আস্তে এই ধরনের স্ফেরিক্যাল অবজেক্ট প্লেস করব এবং হোল্ড করাতে সাহায্য করব। বাচ্চার স্ট্রেংথ যদি না থাকে, লেবুটা পড়ে যাবে, এই ফ্রুটটা পড়ে যাবে। কিন্তু বাচ্চাকে প্রত্যেক দিনের অভ্যাস করানোর ফলে এবং সফট অবজেক্ট যদি আমি এখানে প্লেস করি, তাহলে বাচ্চার মধ্যে গ্রিপিং স্ট্রেংথটা আস্তে আস্তে ডেভেলপ করবে। সো দিস ইজ স্ফেরিক্যাল গ্রাস্প। নেক্সট হচ্ছে সিলিন্ডার গ্রাস্প। সিলিন্ডার গ্রাস্প জিনিসটা কি না, যখন আমি এইভাবে কোনো প্যাটার্ন তৈরি করছি হোল্ডিং এর জন্য, একটা থাম্ব একটা সাইডে রয়েছে এবং তার সাথে সাথে 4টে ফিঙ্গার, 4 ফিঙ্গার্স যখন কোঅর্ডিনেট করছে একটা জিনিসকে হোল্ড করার জন্য, সো দিস পশ্চার ইজ কল্ড সিলিন্ডার গ্রাস্প।
সিলিন্ড্রিক্যাল যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোকে হোল্ড করার জন্য যে প্যাটার্ন তাকে বলছি সিলিন্ডার গ্রাস্প। আর যে হোল্ড করার জন্য যে স্ট্রেংথ আমি পাচ্ছি, যেটা স্লিপ করছে না, প্লেস করলে বাচ্চার মধ্যে স্লিপ করে যাবে, বাচ্চা যখন হাতে ধরবে তখন এটা স্লিপ করে যাবে, তো যে গ্রিপটার সাহায্যে আমার বাচ্চা এটাকে ধরছে দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল গ্রিপ। ক্লিয়ার? তো নাম্বার 1 স্ফেরিক্যাল, নাম্বার 2 হচ্ছে সিলিন্ড্রিক্যাল। থার্ড, হুক গ্র্যাপ, হুক গ্রিপ বা হুক গ্রাস্প, একই জিনিস। যখন আমরা হুকের মতন কোনো জিনিসটা ইউজ করছি, সি দিস ইজ কল্ড হুক গ্রাস্প। এটা দিয়ে যখন আমরা কোনো জিনিস হোল্ড করছি, মেবি সেটা হ্যাঙ্গার হতে পারে, ক্লোথ হ্যাঙ্গার হতে পারে, কোনো প্যাকেট হতে পারে, সো দিস ইজ কল্ড হুক গ্রাস্প। এই হুক গ্রাস্পের সাহায্যে যখন আমরা কোনো অবজেক্ট হোল্ড করছি, দ্যাট স্ট্রেংথ ইজ কল্ড হুক গ্রিপ। এগুলো ভীষণভাবে দরকার, কারণ এই জিনিসটাতে যখন আমার স্ট্রেংথ পাচ্ছে, অটোমেটিক্যালি আমার ফিঙ্গারগুলো স্ট্রেংথেনিং হচ্ছে, ফিঙ্গার মাসেলস অনেক বেশি স্ট্রেংথেন হচ্ছে। এই যে ফিঙ্গার মাসেল স্ট্রেংথেন হচ্ছে, সেটাই কিন্তু আমার রাইটিং যে পশ্চার বা প্যাটার্ন লাগবে সেই প্যাটার্নটা ডেভেলপ করতে সাহায্য করছে। সো নেক্সট হচ্ছে ফোর্থ হচ্ছে অপোনেন্টস গ্রাস্প। অপোনেন্টসটা কি না, এই করে সিলিন্ড্রিক্যাল ছিল, স্ফেরিক্যাল ছিল এই জিনিসটা, আর অপোনেন্টস হচ্ছে দিস কাইন্ড অফ ফ্রম দ্য টপ। যখন আমি কোনো জিনিস হোল্ড করছি, প্লেস করছি বটলটা, তখন সেটা হচ্ছে অপোনেন্টস গ্রাস্প। এই অপোনেন্টস গ্রাস্প যখন মাসেল স্ট্রেংথ দিচ্ছে আমার বাচ্চাকে, যেটা আমার অবজেক্টটাকে হোল্ড করতে সাহায্য করছে, যে বস্তুটাকে হোল্ড করতে সাহায্য করছে, দ্যাট ইজ কল্ড অপোনেন্টস গ্রাস্প অ্যান্ড অপোনেন্টস গ্রিপ। অ্যান্ড লাস্ট, আরো অনেকগুলোই আছে। লাস্ট বা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে কি, আমরা যখন কোনো বুক ধরছি, যখন কোনো বই বা কিছু জাতীয় জিনিস ধরছি, তখন যে জিনিসটা আমরা হোল্ড করছি, এই যে হোল্ড করছি পাতলা জিনিস, আগেটা ছিল সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে ল্যাটারাল। এই ল্যাটারাল জিনিসটা যখন আমি হোল্ড করছি, তখন সেটা হচ্ছে ল্যাটারাল গ্রাস্প, আর যে স্ট্রেংথটা লাগছে তাকে বলা হচ্ছে ল্যাটারাল গ্রিপ। কোনো এনভেলপ ধরতে কাজে লাগে, কোনো বুক ধরতে কাজে লাগে। নর্মালি থাম্বটা এখানে এসে প্রেস করবে, এটাই তখন লকিং সিস্টেমের কাজ করবে। এটা দিয়েই আমরা কিন্তু প্রেসার দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করছি ল্যাটারাল গ্রাস্পে। নেক্সট হচ্ছে ট্রাইপড গ্রাস্প, যেটা আমার রাইটিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই রাইটিং এর জন্য কিভাবে এই ট্রাইপড গ্রাস্পটা ডেভেলপ করা যাবে সেটা আমি একটা কাজে বলেছি। আরো একটা কাজে, আরো অনেক কাজ রয়েছে যেগুলো বাচ্চারা নর্মালি বড়দের কাজ করতে খুব ভালোবাসে। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে বড়দের কোন কোন কাজগুলো রয়েছে যেখানে আমার এই ট্রাইপড গ্রাস্প তৈরি করার কাজ রয়েছে। বটল ক্যাপিং করা, বটল টাইট করা, বটল রিফিল করানো। রিফিল করলে আমার এই সিলিন্ড্রিক্যাল গ্রাস্প ভীষণভাবে হবে। যখন আমি বটলের ক্যাপ লাগাচ্ছি তখন আমার অপোনেন্টস গ্রাস্প কাজ করবে। তো আমাকে এইভাবে কিন্তু ভাবতে হবে আমার বাচ্চার জন্য কোন গ্রাস্পগুলো এবং গ্রিপগুলো কাজ করবে। নেক্সট হচ্ছে পিনসার গ্রাস্প। পিনসার গ্রাস্প ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কোনো জিনিস আই হ্যান্ড কোঅর্ডিনেশন এখানে ভীষণভাবে ডেভেলপ করে। কারণ কোনো জিনিসকে যখন আমি ধরছি এবং রিলিজ করছি ফর দ্যাট, তো এই পিনসার গ্রাস্প ভীষণভাবে দরকার। এবং এই পিনসার গ্রাস্পের সাহায্যে আমরা কোনো জিনিস তুলতে পারি, যেটাকে আমরা বলি কোনো ছোট জিনিস তোলার জন্য। এবং এই স্মলার অবজেক্ট বা স্মলেস্ট অবজেক্ট যখন আমরা তুলি তখন আমাদের কিন্তু প্রচুর অবজারভেশনের দরকার হয়, বিশেষ করে যখন আমরা কিডস নিয়ে কাজ করছি। তো এই পিনসার গ্রাস্পও ভীষণভাবে ইম্পর্টেন্ট ফর দ্য রাইটিং পশ্চার। তো কি কি গ্রাস্প এবং গ্রিপের কথা বললাম? নাম্বার 1 স্ফেরিক্যাল, নাম্বার 2 সিলিন্ড্রিক্যাল, নাম্বার 3 ল্যাটারাল, অপোনেন্টস, হুক, ট্রাইপড এবং পিনসার গ্রাস্প।